মাস পেরোলেই মাঠে গড়াবে কোপা আমেরিকা। সেই লক্ষ্যে আগেভাগেই দল ঘোষণা করল ব্রাজিল। নতুন কোচ দরিভাল জুনিয়র দল ঘোষণায় দেখিয়েছেন চমক। বাদ দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার ক্যাসিমিরোকে, সেই সাথে আস্থা রেখেছেন তরুণদের ওপর। তাই জায়গা মেলেনি অভিজ্ঞ ডিফেন্ডার থিয়াগো সিলভারও। চোটের কারণে দলের সবচেয়ে বড় তারকা নেইমার থাকবেন না তা অনেকটা নিশ্চিতই ছিল, হয়েছেও তাই। নেইমারের অনুপস্থিতিতে আক্রমণ ভাগের দায়িত্বে থাকবে দুই রিয়াল মাদ্রিদ ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগের উপর। স্পেন ও ইংল্যান্ডের বিপক্ষে খেলা দুই প্রীতি ম্যাচের স্কোয়াডে থাকা খেলোয়াড়ই জায়গা ধরে রেখেছেন। সে দুই ম্যাচে গোল পাওয়া তরুণ তুর্কি এন্ডিক ফিলিপেরও জায়গা হয়েছে আসন্ন কোপা আমেরিকা দলে। এছাড়া জিরোনার হয়ে আলো ছড়ানো সেভিনহো কেড়েছেন দরিভালের নজর, তাই যুক্তরাষ্ট্রের টিকিট মিলছে তারও। মিডফিল্ডে অভিজ্ঞ ক্যাসিমিরোর জায়গা না হওয়ার পেছনে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খুব একটা ভালো করতে না পারা প্রভাব রেখেছে বলে ধারণা করা হচ্ছে। তবে দলে জায়গা ধরে রেখেছেন ব্রুনো গুইমারেজ, লুকেস পাকুয়েতারা। এছাড়া অ্যান্দ্রেস পেরেইরা কিংবা জোয়াও গোমেজের উপর আস্থা হারাননি দরিভাল। গোলরক্ষকদের মধ্যে চোট কাটিয়ে ফিরেছেন এলিসন বেকার ও এদারসন। শেষ দুই প্রস্তুতি ম্যাচে নজর কাড়াবেন তো আছেন স্কোয়ারে। ডিফেন্ডারদের মধ্যে চমক বলতে এদার মিলিতাওয়ের থাকা। লম্বা সময় চোট কাটিয়ে সদ্যই মাঠে ফিরেছেন এই রিয়াল ডিফেন্ডার। তাতে অবশ্য দরিভাল আস্থা হারাননি তার উপর। আসুন দেখে নেওয়া যাক 23 সদস্যের ব্রাজিল দলে কে কে আছেন, কে কে নাই। গোলকিপার হিসেবে থাকছেন এলিসন বেকার, এদারসন, বেন্তো। ডিফেন্ডার হিসেবে দলে জায়গা করে নিতে পেরেছেন দানিলো, এদার মিলিতাও, গ্যাব্রিয়েল মাগালেস, ইয়ান কৌতো, ওয়েন্ডেল, মার্কিনহোস, লুকাস বেরোলদো, গুলহিরমো আরেনা। ফরওয়ার্ড হিসেবে থাকছেন এন্ড্রিক, এভানিলসন, গ্যাব্রিয়েল মার্টিনালি, রাফিনিয়া, রদ্রিগো, সাভিনহো, ভিনিসিয়াস জুনিয়রের মতো সম্ভাবনাময় প্লেয়ার। কেমন হলো ব্রাজিল দলের আসন্ন কোপা আমেরিকার স্কোয়াড? অবশ্যই কমেন্টে জানাবেন।